আমি বাসায় কিভাবে ঘরে থাকা মশলা দিয়ে কাল ভুনা রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে এসকে কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে আমি মাংসগুলোকে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কয়েকটা এলাচ, সাদা ও কালো এলাচ, তেজপাতা কিছু, তারপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, জয়ত্রী একটু, রাঁধুনি মশলা 1 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ আর বেরেস্তা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে। আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। যত ভালোভাবে মেখে নেব কালো ভুনাটা খেতে ততই টেস্টি হবে। সবগুলো উপকরণ এভাবে মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। তারপরে ঢেকে আমি প্রায় হাই হিটে 5 মিনিটের মতো রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর, দেখেন কতটা পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে। এখন আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আমি আরও ঢেকে লো আছে প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করব। আর কালো ভুনাটা রান্না কিন্তু অবশ্যই লো আছে করতে হবে। এই দেখেন মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু মাংসটা আমার এখনও সিদ্ধ হয়নি। তাই একটু নেড়ে চেড়ে সামান্য একটু গরম পানি দেব, হাফ কাপেরও কম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আরও 5 থেকে 7 মিনিট রান্না করব এভাবে। এখনও আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়নি, আরও একটু পানি দিয়ে দিলাম, হাফ কাপের চেয়েও কম। এখন আমি ঢেকে রেখে দেবো এভাবে প্রায় লো আছে 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি উল্টে পাল্টে নেব। এ পর্যায়ে আমি আর একটু রাঁধুনি গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া। আর এই কালো ভুনাতে অবশ্যই রাঁধুনি গুঁড়াটা দিতে হবে, তাহলে কালো ভুনার অরিজিনাল কালার ও টেস্টটা আসবে। এর জন্য অবশ্যই রাঁধুনি মশলাটা দিতে হবে। এখন ঢেকে এভাবে রেখে দেবো 10 মিনিট। আর অন্যদিকে আমি একটা ফোড়ন তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন। পেঁয়াজগুলো আমি একটু কিউব করে কেটে নিয়েছিলাম, একটু হালকা বাদামি বাদামি করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ। পেঁয়াজ 2টা আমি কিউব করে কেটে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ফোড়নটা। আর ফোড়নটা দিয়ে আমি একটু উল্টে পাল্টে নেব, নেড়ে চেড়ে, মানে ভালোভাবে মিক্সার করে নেব। তারপর এভাবে আমি ঢেকে প্রায় 5 মিনিটের মতো রেখে দেব, যাতে ফোড়নের ঘ্রাণটা ভালোভাবে কালো ভুনার ভিতরে ঢুকে যায়। ফিরে আসলাম 5 মিনিট পর। আর একটু নেড়ে চেড়ে আমি আরও 5 মিনিট এভাবে ঢেকে রাখবো। এই তো কালো ভুনা রান্নার ফাইনাল লুক। দেখেন কতটা লোভনীয় আকর্ষণীয় দেখাচ্ছে, খেতেও অনেক মজা ছিল। উপরে ছিল মচমচে কিন্তু ভিতরে ছিল অনেক জুসি। আর কালো ভুনা রান্না একটু তেলটা বেশি দিতে হবে, তাহলে খেতে বেশি মজা হয়। যারা আমার এই রেসিপিটা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।